তাহলে আরবান নিশোর সাথে শাহিদ খান একটি বড় ক্লাশ হতে যাচ্ছে। তো তোমরা অলরেডি দেখেছো যে আরবান নিশো কিন্তু পুরো নাটকের কিন্তু ফেমাস দিয়ে কিন্তু নাটক করেছে এবং দর্শকদের কিন্তু অনেক মুভি না দিলেও কিন্তু অনেক নাটক কিন্তু উপহার দিয়েছেন আরবান নিশো। তো আরবান নিশোর নাটকে কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, ভালো ব্যবসা করতে পেরেছে। তো সেই অনুযায়ী কিন্তু আরবান নিশোর ভক্ত কিন্তু প্রচুর আছে, ফ্যান্সরাও প্রচুর আছে। তো তিনি কিন্তু সুড়ঙ্গ মুভি দিয়ে কিন্তু নাটকের একটি বড় অভিষেকের এক পরিকল্পনা ঘটায়। তিনি কিন্তু সুড়ঙ্গ মুভি দিয়ে কিন্তু ভালো একটা টাকা উপার্জন করতে সক্ষম হয়। এর জন্য কিন্তু তিনি মুভিতে আসা শুরু করেছেন। তো এখন কথা হচ্ছে যে শাকিব খানের সেই বরবাদ সিনেমার সাথে কিন্তু একটি বড় ক্লাশ হতে যাচ্ছে। তো আমরা জানি শাকিব খান হচ্ছে কিং, বাংলাদেশের একজন বড় সুপারস্টার। তার মুভির সাথে কোনো মুভি টক্কর দেওয়া একটা বড় কষ্টের হয়ে যায় আমরা জানি। তো তার সাথে এবার ক্লাশ হতে যাচ্ছে দাগি মুভি নিয়ে, যেটি হচ্ছে আরফান নিশো। তো আরফান নিশো কিন্তু দাগি মুভি নিয়ে কিন্তু শাকিব খানের সাথে ক্লাশ হতে যাচ্ছে। তো তোমরা জানো যে রোজা ঈদে কিন্তু একটি বড় ব্যাপারে কিন্তু ক্লাশ হতে যাচ্ছে শাকিব খান এবং আরফান নিশোর সাথে। তো এই 2025 সালে কিন্তু একটি বড় লড়াই হবে। তো দেখা যাক এই লড়াই কতটা সাকসেসফুল হতে পারে। তো তোমরা জানো যে অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগে কিন্তু দাগি মুভির সাথে কিন্তু একটি নতুন অ্যানাউন্সমেন্ট নিয়ে আসেন এই আরফান নিশো। তো কিছুদিন আগে আমরা দেখতে পাই সবাই কিন্তু মন জয় করে ফেলেছে যে দাগি মুভি। তো অনেকে বলছে দাগি মুভি চলবে না, শাকিব খানের সাথে টক্কর দিতে পারবে না। তো এটা আসলে বলা অসম্ভব। আমরা জানি যে শাকিব খান একজন বড় সুপারস্টার, শাকিব খানের সাথে আসলে কিন্তু টক্কর দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। তো জানি না যে কোন সময় কী ঘটে যায়। তো সেই অনুযায়ী কিন্তু সব মুভি কিন্তু ভালো সাকসেসফুল পেতে সক্ষম হয়ে যায়, এটা আমরা জানি সকলেই। তো কম বাজেটের মুভি হলেও কিন্তু অ্যাকশন না থাকলে কিন্তু সেই মুভি কিন্তু ভালো ইনকাম করতে সক্ষম হয়। তো এখন কথা হচ্ছে অনেকে বলছে শাকিব খানের সাথে পারবে না আরফান নিশো এই দাগি মুভি। এখন অনেক কথা বলছে দাগির মুভির সাথে আর শাকিব খানের বরবাদ সিনেমা পারবে না। তো আসল বরবাদ একটি বড় বাজেটের কিন্তু নিয়ে কিন্তু নির্মাণ হচ্ছে, যেটি মুম্বাই কিন্তু শ্যুট করা হচ্ছে বরবাদ সিনেমাটি। তো সেই অনুযায়ী কিন্তু বরবাদের গানটিও কিন্তু রোমান্টিক হতে যাচ্ছে। তো ইদিকা পাল কিন্তু একজন ভারতীয় অভিনেত্রী। তো তাকে কিন্তু এখন অনেক অফার করা হয়েছে। তো তার জন্য কিন্তু অনেক শুটিং বন্ধ করা হয়েছে। তো আমরা জানি তিনি দেবের খাদান মুভি নিয়ে কিন্তু পুরো ব্যস্ত আছে। তার জন্য কিন্তু একের পর এক কিন্তু শুটিং ক্যান্সেল করা হচ্ছে। তো তিনি আসলে আবার বরবাদ মুভির শুটিং শুরু হবে। তো এখন কথা হচ্ছে যে বরবাদ সিনেমার সাথে যদি লড়াই হয় তাহলে কে জিতবে আমরা জানি শাকিব খান এবং আরফান নিশো দাগি মুভি। দেখা যাক যেটি শাকিব খানের সাথে বরবাদ সিনেমার সাথে ক্লাশ হবে। তো আমি এখন বলবো না যে পারবে কি পারবে না। তো আমরা জানি শাকিব খানের মুভি হচ্ছে সুপার টুপার হিট দেয়। তো তার মুভি হচ্ছে অসম্ভবকে সম্ভব করে ফেলে। তো বাংলাদেশে কিন্তু তুফানও কিন্তু সুপার টুপার হিট হয়েছে, দরদ মুভি কিন্তু এখন সুপার টুপার হিট দিচ্ছে। তো সেই অনুযায়ী বলবো দাগি মুভি কিন্তু কম নয়। দাগি মুভির মাধ্যমে কিন্তু আরবান নিশো নিজেকে চ্যালেঞ্জ করতে চায় এবং প্রমাণ করতে চায় তিনিও কিন্তু বাংলাদেশে একজন সুপারহিট নেতা এবং সুপারহিট মুভি দিতে পারবে। তো এখন দেখার বিষয় যে রোজা ঈদে কোন মুভি কতটা সাকসেসফুল হতে পারে, দিতে পারে এবং দর্শকরাই তো বলে দিবে যে কোন মুভি তাদের কাছে সেরাটা দিয়েছে এবং কোন মুভি তারা সুপারহিট হিসেবে পেয়েছে। তারাই প্রমাণ দিবে, তারাই নাম্বার দিয়ে দিবে। তো এখন দেখার বিষয়, তো দেখা যাক এবার বড় একটা লড়াই হতে যাচ্ছে 2025 সালে রোজা ঈদে। তো সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আরফান নিশো কি পারবে সেই বরবাদ মুভি শাকিব খানকে হারিয়ে দিতে, জায়গা দখল করে রাখতে এবং বরবাদ মুভিকে আরফান নিশোর সাথে টক্কর দিতে পারবে, তা কমেন্টে জানিয়ে দাও। তো আমরা জানি যে এই লড়াই যেন হয় একটি বড় ব্যাপারে, যেন আমরা জানি বাংলা ইন্ডাস্ট্রি যেন টিকে থাকে, বাংলা ইন্ডাস্ট্রির বাংলা মুভি যেন দর্শকরা দেখে এবং ভক্তরা দেখে, ফ্যান্সরা যেন দেখে, সবাই যেন ভালোভাবে দেখে। দুই মুভিকে এখন সাপোর্ট করা উচিত। তো এই ছিল ভিডিওটি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কে কোন মুভি নিয়ে আসছে এবং কোন মুভি বেশি বাজেট অনুযায়ী কে মুভি থাকতে পারে বা কোন মুভি বিজনেস করতে পারে, তা কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।